যদি কোনো বাধা আসে, যদি কোনো হামলা আসে, যদি কোনো আঘাত আসে, সব কিছুকে মোকাবেলা করে আবু সাঈদ এবং মুগ্ধর মতো প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি, রাজি আছে। বাংলার জমিনে কিছু দরবেশ আছে, আমাদের মতো টুপিও আছে, পাগড়িও আছে, সব কিছুই আছে। এই পরিস্থিতিতে এখন প্রয়োজন হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া। কিছু দরবেশ আছে যারা 15টি বছর সেই জালেমদের দোসর ছিল, দালালি করেছিল। তারা বারবার ঐক্যের কথা বলে বলে এখন তারা জামাতের আকীদার দোষ খুঁজতেছে। জামাতের নাকি আকীদায় সমস্যা। সুধী মণ্ডলী, এগুলো আসলে একটা ষড়যন্ত্র ছাড়া। শেখ হাসিনা বলে আমাদের অপরাধ কি, আমরা কোন অপরাধ করেছি? আহা, আপনারা কোনো অপরাধ করেন, আপনাদের নিজের অপরাধ, আপনারা ভালো মানুষ। যদি অপরাধ নাই করে থাকেন তো পালিয়ে বেড়ান কেন, পালাইছেন কেন? পৃথিবীর কোন রাষ্ট্র তাকে গ্রহণ করে নাই, আমেরিকান রাষ্ট্রও না, ইউরোপিয়ান রাষ্ট্রও না, কোন কান্ট্রি তাকে গ্রহণ করে নাই। ভারত গ্রহণ করেছে, তাও তার সেখানে ভারতের থাকার বৈধতাও শেষ। এখন বর্তমানে ভারতে আছে সে উদ্বাস্তু হিসাবে, ঠিক না ঠিক? তবে খেয়াল রাখতে হবে তার সোনার ছেলেদের সাথে তার যোগাযোগ আছে। বলছে চট করে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়ব। আমরাও দেয়াল রচনা করে রাখতে চাই। যদি তুমি বাংলার জমিনে আসো, আমাদের মরহুম আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, কামরুজ্জামান ভাই, আব্দুল কাদের মোল্লা ভাই, যে আব্দুল কাদের মোল্লা যাকে কসাই কাদের তোমরা বানাইছিলা, তাদেরকে যেরকম অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ, তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ ছিল না, সেই কুখ্যাত স্বৈরাচারিণী প্রধানমন্ত্রী তোমার বিরুদ্ধে সাক্ষী এবং ভিডিও সব কিছু প্রস্তুত আছে। তোমার জন্য কোনো মানুষ মুখে সাক্ষী দেয়া লাগবে না, শুধু আদালতে ভিডিওগুলো সাবমিট করাই যথেষ্ট। তোমার ফাঁসি একবার দিলেও হবে না, কয়েক হাজার বার তোমাকে ফাঁসি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? যারা বাংলার দুশ্মন, স্বাধীনতার সপক্ষের শক্তি বলে বলে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে ডিভাইডেশন করেছে, স্বাধীনতার সপক্ষের শক্তি বলে আমাদের দেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে, আমাদের দেশের মানুষের শান্তি কেড়ে নিয়েছে, আমাদের দেশের মুসলমানের রাতের বেলা ঘুমাতে পারে নাই, মিম্বর থেকে খতিবদেরকে গ্রেপ্তার করেছে, আলেমদের মাথার উপরে বদনার মধ্যে পায়খানা ঢুকাইয়া সেই পায়খানা পানি দিয়ে গুলে আলেমদের মাথার উপরে মানুষের মল, মানুষের পায়খানা ঢেলেছে, মানুষের মুখের ভিতরে পায়খানা ঢুকাই দিয়েছে। সেই আবরার ফাহাদ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধুমাত্র ছাত্রদেরকে নামাজের দিকে আহ্বান করত, সেই অপরাধে তাকে এত মারা মেরেছে, মৃত্যুর আগে যখন বলছে পানি পানি, একটা হিন্দু ছেলেকে দিয়ে তার বুকের মধ্যে প্রস্রাব করাইছে। বলে আমাদের দোষ কি, কোন দোষ করেছে? রিজার্ভ চুরি করেছে কে? রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছে খুনি হাসিনা। এরপরেও বলে আমাদের কি দোষ? আসো আসো, আদালতে তোমার সবগুলো দোষ প্রমাণ করাইয়া তোমাকে ফাঁসি দেয়াইয়া আমরা আনন্দ বোধ করব এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। পালিয়ে থেকো না। আমরা যদি দ্বীনি আন্দোলনের কাজ করি, আমাদের কাছে কোনো বিষয় কঠিন মনে হলেও যদি আমরা মনে করি এটা পারবো না, তারপর আল্লাহর উপর তাওয়াক্কাল করে যদি সামনে আমরা রওনা হই, আল্লাহ পাক আমাদেরকে এমনভাবে সাহায্য করবেন, সেই কঠিন বিষয়টাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি ঠিক না বেঠে? আমরা আর কেউ পিছিয়ে থাকবো না। দিনের দাওয়াতি কাজ করার জন্য আমরা সামনে এগিয়ে যাব। রাজি আছি সবাই? আর ঘরে বসে থাকার সুযোগ নেই, সময় নেই। দিন কায়েমের জন্য আমাদের প্রতিটি মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালাই প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য সংঘবদ্ধ সংগ্রাম করে, লড়াই করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। এখানে এই সাফফান শব্দটা আছে না নাই? সফ, ইমাম সাহেবরা বলেন কি
সম্মানিত মুসল্লিবৃন্দ, ডানের পায়ে তাকিয়ে সব সোজা করুন। সব শব্দের অর্থ হচ্ছে সারি, সব শব্দের অর্থ হচ্ছে কাতার। আল্লাহ পাকের ইমানদার বান্দারা তারই জমিনে দিনকে কায়েমের জন্য সারিবদ্ধভাবে জিহাদ করবে। কেমন? সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। লোহার ঢালাই নয়, সিমেন্টের ঢালাই নয়, কারণ এই ঢালাইয়ের মধ্যে ছিদ্র থাকে, বাতাস ঢুকতে পারে। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালাই, সীসা দিয়ে যে ঢালাই করা হয় তার মধ্যে কোনো ছিদ্র থাকে না, কোনো বাতাস ঢুকার মতো কোনো সুযোগও থাকে না। ঠিক এরকম মজবুতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আহ্বান করেছেন কে? সম্মানিত সুধী মণ্ডলী, এই আয়াতে কারিমার সাথে মিল রেখে একখানা হাদিস মনে পড়ে গেছে। আন হারিসিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله ومن خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه ومن دعا بدعوى الجاهلية فهو من جسى جهنم قالوا يا رسول الله وإن صام وصلى قال رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى وزعم أنه مسلم رواه الترمذي ومسند أحمد হযরত হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি। আনা আমুরুকুম বিখামসিন, 5টি। কয়টা? আল্লাহু আমারানি বিহিন্না, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি নির্দেশ আমাকে দিয়েছেন। আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি, যে 5টি বিষয় নির্দেশ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে দিয়েছেন। এবার আপনারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দিয়েছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশগুলো পালন করা আমাদের কি উচিত, দরকার না দরকার নাই? আমাদেরকে পালন করতেই হবে। 1 নম্বর বিল জামাত, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংঘবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, সংগঠন করতে হবে। রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, খেয়াল রাখবেন কত বছর? 17 বছর বয়স। ঘুণে ধরা সমাজ, মানুষে মানুষে বিবাদ বিসংবাদ, কাটাকাটি, মারামারি, হানাহানি, মানুষের মান ইজ্জত, নারীদের সম্মান ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। সেই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন চিন্তিত। ঠিক এরকম অবস্থা কি আমাদের দেশে হয়েছে কিনা বলেন? মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। রাস্তা দিয়ে বের হয়েছে, গাড়ি ব্রেক করে থামায়ে গাড়ি থেকে বের করে নিয়ে গেছে, আর পাওয়া গেল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মানুষের জান মাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, ঠিক এই মানুষগুলোকে কিভাবে মুক্তির পথ দেখাবেন, তিনি একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আওয়াজ করেন, নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন কত? 17 বছর। ধারাবাহিক আলোচনা, যদি খুব মনোযোগ দেন মজা পাবেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করলেন, দেখি জুড়িবাসী কত তাড়াতাড়ি একটা বিয়োগ অঙ্ক করতে পারেন। 40 থেকে 17 বিয়োগ করেন, কত থাকে? 23। মাশাআল্লাহ, কত থাকে? 23। দেখেন আগের 23 তেমন কিছু করতে পারেন না। যখন 40 বছর 6 মাস 12 দিন বয়স হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের চূড়ায়, গারে হেরা, সেই হেরার গুহায় ধ্যানে মগ্ন।
অমাবস্যার রাত, খুব অন্ধকার, হঠাৎ করে গুহাটা আলোকিত হয়ে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা। নবীজি যদি চাইতেন বলতে পারতেন ইকরা। আমি যদি আপনাদেরকে বলি বলেন ইকরা, পারবেন না? বলেন তো দেখি। দেখেন, আমরা বাংলা ভাষাভাষী, আমরাও তো বলতে পারি ইকরা, কিন্তু নবীজি ইকরা বললেন না। না বলে তিনি বললেন আনা মা বিকারিন, আমি তো পড়ার মানুষ না, আমি পড়ার লোক না, আমি পড়তে পারি না। এবার জিবরাইল আলাইহিস সালাম জড়াই ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মনে হয় যেন আমার জীবনটা বেরিয়ে যাবে। ছেড়ে দিলেন, আবার বলল ইকরা আনা মা বিকারিন। আবার জড়াই ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন ইকরা আনা মা বিকারিন। এরপর আবার জড়াই ধরে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 40 বছর বয়সের সময় তিনি গারে হেরার মধ্যে ধ্যানে মগ্ন। 6 মাস 12 দিন তিনি সেখানে ধ্যানে ছিলেন। খাওয়া দাওয়াও করেছেন, ইবাদত বন্দিও করেন, সবই ঠিক ছিল। সেই জাবালে নূর পাহাড়, আমার শ্রদ্ধা আমিন ভাই, আব্দুর রহমান ভাই সহ আমরা সেখানে গিয়েছি। নিচে দাঁড়াই যখন উপরের দিকে তাকাই তখন ভাবি যে 55 বছর বয়সের একজন রমণী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে কিভাবে উঠতেন প্রতিদিন নবীজির জন্য খাবার দিয়ে। এখন 52 বছর বয়স, এখনো 55 থেকে 3 কম আছে, এখন আর সাহস করতে পারি না সেখানে উঠা, মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যাব। কিন্তু আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক সেখানে উঠতেন খাদ্য এবং পানীয় নিয়ে। তখন আমি বলি যে খাদিজা তো উঠতেন না, তাকে আল্লাহ পাক উঠানের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা যদি দ্বীনি আন্দোলনের কাজ করি, আমাদের কাছে কোনো বিষয় কঠিন মনে হলেও যদি আমরা মনে করি এটা পারবো না, তারপর আল্লাহর উপর তাওয়াক্কাল করে যদি সামনে আমরা রওনা হই, আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে সাহায্য করবেন সেই কঠিন বিষয়টাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ঠিক না বে ঠিক? আমরা আর কেউ পিছিয়ে থাকবো না। দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য আমরা সামনে এগিয়ে যাব। রাজি আছি সবাই? আর ঘরে বসে থাকার সুযোগ নেই, সময় নেই। দ্বীন কায়েমের জন্য আমাদের প্রতিটি মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের সময় যখন ওহী পেয়ে গেলেন, এবার আরেকটা অঙ্ক করবেন। নবীজি তো 63 বছর বয়সের সময় দুনিয়া থেকে বিদায় নিলেন। 63 থেকে এবার আমরা 40 বিয়োগ করে দেই, থাকে কত? আগের 23 ওহী ছিল না, পরের 23 ওহী আছে। সেই ওহীর মাধ্যমে মানুষগুলোকে এমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিলেন, যারা ছিল লুটেরা তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। যারা নারীর ইজ্জত নষ্ট করত তারা নারীর বাড়ির পাহারাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা হয়েছে একমাত্র কোরআনুল কারীমের বদৌলতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উসিলায়। সেই কোরআন এবং সুন্নাহ কি আমাদের মাঝে আছে না নাই? বিদায় হজের সময় মসজিদে নবীরা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবীরা, আমি তো চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যারা এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে লান তাদিল্লু, তারা কখনো 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 তারা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সংগ্রামী সুধী মণ্ডলী, সংগ্রামী তাওহীদি জনতা, কোরআন আমাদের কাছে আছে। এখন কোরআনকে আঁকড়িয়ে ধরা মানে কোরআনকে এইভাবে ধরে বুকের মধ্যে রেখে দেবো, এটা? রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা শুধু কেবল মসজিদে যাব, সুন্নত পালন করবো, মিসওয়াক করবো আর পাগড়ি মাথায় দেবো আর এরকম লম্বা লম্বা দাড়ি রাখবো, শুধু এইটুকুই না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা। কথা বলেন। সেই কোরআন আমাদের কাছে আছে, রাসূলের সুন্নাহ আমাদের কাছে আছে। অতএব এই কোরআন সুন্নাহ আমাদের প্রত্যেকটি ঘর, আমাদের প্রত্যেকটি বাড়ি, আমাদের প্রত্যেকটি সমাজ, আমাদের প্রত্যেকটি গ্রাম, আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি থানা, প্রত্যেকটি উপজেলা, এমনকি সংসদ সহ আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এই কোরআন এবং সুন্নাহকে বসাই দিতে হবে। ঠিক না বে ঠিক? কোরআন এবং সুন্নাহকে কায়েম করার জন্য যেহেতু আমাদের দেশে গণতন্ত্র চর্চা চলছে, যখনই জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনগুলো আসবে, এটাকে ইবাদত মনে করে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাবে, সেই সৎ মানুষগুলোকে আমরা ভোট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদি কোনো বাধা আসে, যদি কোনো হামলা আসে, যদি কোনো আঘাত আসে, সব কিছুকে মোকাবেলা করে আবু সাঈদ এবং মুগ্ধর মতো প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত উঠে প্রভুকে দেখা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই পড়ি আমিন। আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ। এক নাম্বার ইসলামী সংগঠন করতে হবে। দ্বিতীয় নাম্বার বিস সামঈ। ইসলামী সংগঠন যখন আপনি করবেন, সংগঠন পরিচালনার জন্য দায়িত্বশীল বর্গ থাকবেন, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ফাসমাউ, একটা হলো শুনো, ফাসমাউ মনোযোগ দিয়ে শুনো, শুনো। ও আতিউ, এবং আনুগত্য করো। বিল জামাআতি ওয়াস সামঈ। তৃতীয় নম্বর ও তাআত, সেই দায়িত্বশীলের আনুগত্য করো। এই কাজগুলো করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে। অতীতে কি এসেছিল না? আল্লাহ আমাদেরকে কয়টা কাজ দিয়েছেন মনে আছে আপনাদের? 5টা কাজ। বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি। এরপর এই কাজগুলো করতে গেলে ওয়াল হিজরাতে, যদি আঘাত আসে, কোনো বিপদ আসে, মুসিবত আসে, প্রয়োজনে আমাদেরকে হিজরত করতে হবে। এরপর ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়ামান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইয়ারজিআ ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা আন ইউরাজিআ। তুমি যদি ইসলামী আন্দোলন থেকে, দ্বীনি সংগঠন থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যাও, তাহলে জেনে রাখো তোমার গলার মধ্যে ইসলামের রশিটা রইল না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। ওগো নবীজি, এই সমস্ত মানুষগুলো যদি রোজা রাখে এবং নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক ডিগ্রি বাড়াই দিয়ে বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। যদিও তারা রোজা রাখে, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তারপরও তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। এরকম আছে না নাই? মাশাআল্লাহ, মসজিদের মধ্যে প্রথম কাতারে তাসবিহ নিয়ে একেবারে আজানের আগে যায় বসে থাকে, একেবারে তাসবিহ নিয়ে কারোর সাথে কথাও বলে না। মাশাআল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো জিনিস, তাসবিহ করো, অসুবিধা নাই, একেবারে প্রথম কাতারে। এরপরে একামতে দ্বীনের কথা কইলে কয়, আরে এগুলো ভেজাল লেখাম, আমি এগুলোর সাথে নাই। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসায় জানাই দিয়েছে, এরা যতই দরবেশগিরি করুক, এরা প্রকৃতপক্ষে মুসলমান নয়, এরা হচ্ছে মুনাফিক। বাবারা, ভাইয়েরা, একটা আওয়াজ করেন, এরা কি? হেলালি সাহেব
আপনি মুখ দিয়ে বলে গেলে হবে না, আমাদেরকে কোরআনের দলিল দিয়ে যেতে হবে। আসুন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا, যারা সৌদি আরবে ছিলেন তারা ভালো করে বুঝবেন, এই সাদিক তাল, সাদিক তাল, সাদিক অর্থাৎ দোস্ত এদিকে আসো, তাআলাও আসো। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আসো, কোন দিকে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন। আচ্ছা, এবার আপনারা বলেন তো আল্লাহ কি নাজিল করেছেন? কোরআনের দিকে। ওয়া ইলার রাসূল, এবং রাসূলের সুন্নাহর দিকে। এবার আল্লাহ নিজেই স্পষ্ট বলে দিয়েছেন, কোনো গোপন করেন নাই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা রাগ করে বেজার হয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। তাহলে এরকম দরবেশগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল। কথা কন ছিল কি ছিল না? অতএব মসজিদে যাব, আমরা সালাত আদায় করব। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ এবার মসজিদ থেকে বের হও, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, সেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুইজন ব্যক্তিকে তিনি মসজিদে নববীতে নিয়মিত দেখছেন। এই তোমরা সবসময় মসজিদে নববীতে থাকো, এদিক সেদিক যাও না, তোমরা খাও কিভাবে তোমরা চলছো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা এখানে বসে বসে ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল করি, প্রচুর হাদিয়া পাচ্ছি, খাবার দাবার রেডিমেড চলে আসছে, আপনি আমাদের জন্য কোনো চিন্তা করবেন না, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওমর তো মেজাজ একটু গরম, কোষ থেকে তলোয়ার বের করে সাবধান করে দিচ্ছে, এই সাবধান, ফজরের নামাজের পর নির্দেশ দিলাম বেরিয়ে যাও, জোহরের আজানের আগে যদি মসজিদে দেখি তাহলে তলোয়ার দিয়ে ফয়সালা হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদের কোনো স্থান আছে? নাই। অতএব আমার জমিনে, বাংলার জমিনে কিছু দরবেশ আছে, আমাদের মতো টুপিও আছে, পাগড়িও আছে, সব কিছুই আছে। এই পরিস্থিতিতে এখন প্রয়োজন হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া। কিছু দরবেশ আছে যারা 15টি বছর সেই জালেমদের দোসর ছিল, দালালি করেছিল, তারা বারবার ঐক্যের কথা বলে বলে এখন তারা জামাতের আকীদার দোষ খুঁজতেছে, জামাতের নাকি আকীদায় সমস্যা। সুধী মণ্ডলী, এগুলো আসলে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। অতএব কে আমাদের সাথে ঐক্য করবে কি করবে না আমাদের এতদিকে দেখার দরকার নেই, সেটা আমাদের দায়িত্বশীলরা দেখবে। আমাদের দায়িত্ব হচ্ছে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা কে কতটুকু করতে পারছি, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কে আসলো না সেটা আমাদের দেখা দরকার নাই, কি ঠিক? আচ্ছা, তাহলে কয়টা কাজ? 5টি কাজ। আমি এই আয়াত, এই সূরা নাজিলের, এই সূরার নামকরণের যে আয়াতে কারিমা, সেটা তেলাওয়াত করতে গিয়ে এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম। এখান থেকে এখন আমরা যে মৌলিক শিক্ষাটা নেব, আমাদেরকে দ্বীনি আন্দোলনের জন্য আমাদের সংগঠন করতেই হবে। শুধু করতে হবে না, করতেই হবে। যদি না করি, প্রশ্ন, যদি না করি তাহলে অসুবিধা হবে নাকি? মান খরাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআত ফামাতা মাতামিতাতান জাহিলিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইসলামী সংগঠন থেকে দূরে সরে গেল, আনুগত্য থেকে দূরে সরে গেল, এমন অবস্থায় সেই ব্যক্তি মারা গেল, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলি আমিন। তাহলে সংগঠন আমাদের করা লাগবে কি লাগবে না? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সংগঠন করেছিলেন, ঠিক? আমার বন্ধুগণ, নামকরণের পরে এবার আমরা যেতে চাই আল্লাহ পাক এই আয়াতগুলোকে আমাদের জন্য কি রেখেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
তিনিই তো সেই সত্তা যিনি তার রাসূল। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল হুদা, হেদায়েত সহকারে। এখন হেদায়েতটা কি? এবার আসুন আমি কয়টা নাম বলি, আপনারা একটু গুনে ফেলবেন। আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আন নূর, কিতাবুম মুবিন, কোরআনুন কারীম, কোরআনুম মাজিদ, কোরআনুল হাকিম। কয়টা বলছি? 9টা। আচ্ছা, এর মধ্যে তৃতীয় নাম্বারে আপনারা কি আল হুদা শব্দটা পেয়েছেন? কোরআনুল কারীমের আরেকটা নাম হচ্ছে আল হুদা। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন নাস। হুদান পাওয়া গেছে, কোরআনের আরেকটা নাম হচ্ছে আল হুদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে। সেই হেদায়েতটা হচ্ছে আল হুদা, বিল হুদা ওয়া মাআনি কোরআনুল কারীম। আর কি দিয়েছেন? ওয়াদিনিল হক, সত্য দিন সহকারে। দ্বীনে হক, এটা কোন দিন বলেন তো? দিন ইসলাম। দিন, আমাদের দিন কোনটা? ইসলাম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই যে আমলটা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ফজরের নামাজের পর আপনি যদি 3 বার পড়েন, মাগরিবের নামাজের পর যদি আপনি এই আমলটা 3 বার করেন, 3 বার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। তাহলে সে আমলটা করা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সাহাবীকে বললেন যে দেখো, আমার ভাইকে দিয়ে দেখাচ্ছি। ঠিক রাসূল এইভাবে হাতে ধরলেন যে আমি তোমাদেরকে এইভাবে হাতে ধরে জান্নাতে নিয়ে যাই, তোমরা কি তা পছন্দ করো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। তোমরা ফজরের পর 3 বার পড়ো, মাগরিবের পর 3 বার পড়ো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, অথবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে আমাদের দ্বীনের নাম কি? দ্বীন ইসলাম। এই আয়াতটা যখন নাজিল হলো বিদায় হজের সময়, সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে খুশি, আনন্দে আত্মহারা, আনন্দে উদ্বেলিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় ভাষণ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এখানে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তো খুশি, আবু বকর টপ টপ করে চোখ থেকে পানি ঝরছে, কাঁদছে। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, আমাদের কষ্টের দিন শেষ, এখন আর আমাদের এতটা কষ্ট করতে হবে না, আমাদের আনন্দ। তুমি কি আমাদের আনন্দটা, আমাদের খুশিটা তোমার সহ্য হয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নীরব কণ্ঠে সুন্দরভাবে বলছেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে এই দুনিয়াতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণিত আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন নেই। আমি রাসূলের বিরহে কাঁদছি। এবার আনন্দে আত্মহারা উদ্বেলিত সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। সম্মানিত সুধী মণ্ডলী, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত দিয়ে চতুর্দিকে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তখন ঘাত্রদাহ শুরু হয়ে গেল কাফের মুশরিকদের। এটা হলো, এই আয়াতটা নাজিল হয়েছে উহুদের যুদ্ধের আগে। এর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ করছিলেন মক্কার জমিনে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছিলেন, কাফের মুশরিকরা তো গালাগালি করতই, পাগল ছাগল যা বলার বলেছে। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগীরা একটা খারাপ মন্তব্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু বেজার হয়ে গেছে। তিনি তো একজন মানুষ ছিলেন, আল্লাহ পাক তার মনের অবস্থা বুঝে দেখে
এরপর সূরা কলমের প্রথম কয়েকটি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল, পারেন তো সবাই? এখানে কি আযীম আছে না নাই? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এখানে আযীম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত আযীম রাসূলের সাথে লাগাই দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, যারা আপনাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে উতুল্লিম বাদা যালিকা জালিম, তাদেরই চরিত্রের কোনো ঠিক নাই। এরা হচ্ছে জারজ। এরা কি? জারজ। আপনাদের এই এলাকায় এই ভাষা কি বলে আমি জানি না। আমাদের আঞ্চলিক, আমার বাড়ি কুমিল্লা, আমগো এলাকাকে হারামজাদা, মানে এর কোনো জন্মের ঠিক নেই। এখন নেতাদের মধ্যে গ্রুপিং আছে না নাই? সেক্রেটারির এক গ্রুপ, সভাপতির আরেক গ্রুপ। ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে কি কোনো গ্রুপিং আছে নাকি? আমির যখন জামাতের আমির ঘোষণা হয় তখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। দাঁড়া করে শপথ পড়ানোর সময় তো 2-4 জনে ধরে রাখে। কারণ কি? এই যে এত বড় মহান দায়িত্ব আমার উপর আসছে, আমি পালন করতে পারবো কি পারবো না, এই ভয়ে কান্নাকাটি করে। আর অন্যান্য দলের মধ্যে প্রার্থী হয়, আমার এই পদ দাও, ওই পদ দাও, পদ না দিলে সেখানে গন্ডগোল, মারামারি। তো এগুলো জাহিলিয়াতের কারবার। তো জাহিলিয়াত যুগে তা কাফের মুশরিকদের মধ্যে এরকম গ্রুপিং ছিল। যখন ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, সে জারজ, তার জন্মের ঠিক নেই, এখন তার অ্যান্টি পার্টি অন্য ইয়াং ছেলেদেরকে শিশুদেরকে লাগাই দিয়েছে, কয়ে যাইতে লাগলেই বলবি যে জারগা যায়, জারগা যায়। এখন সে তো লজ্জিত। 1 দিন 2 দিন 3 দিন, এবার মায়ের কাছে চলে গেছে। খুব প্রভাবশালী ওয়ালিদ ইবনে মুগীরা, যাই মারে তলোয়ার দেখে, মা উনজুর ইলা সাইফি, আমার তলোয়ারের দিকে তাকারে মা। তো বাবারে তলোয়ারটা না মা, আমার ভয় লাগতেছে। কয় মা সত্য কথা কও, নাইলে একেবারে তলোয়ার দিয়ে 2 টুকরা করে ফেলবো। বাবা কি হয়েছে? কয় মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হচ্ছে সেই কোরআনে বলছে আমার নাকি জন্মের ঠিক না, আমি নাকি জারজ। কয় বাবা, মুহাম্মদের উপর যে কালাম নাজিল হয় এটা তো অসত্য না, এটা তো মিথ্যা না, কথা তো সত্য। এখন চোখ বড় হয়ে গেছে। মা তুমি কি বলো, আমার জন্মের ঠিক নেই তো আমার বাপকে? কত জন্মের ঠিক নেই কিন্তু বাপকে রে বাবা, আমি এটা বলতে পারতেছি না। কেন? ওই যে ওয়ালিদের অনেকগুলো ঘোড়া, অনেকগুলো ছাগল, অনেকগুলো উট, এগুলো দেখাশোনা করার জন্য তার অনেকগুলো রাখাল ছিল। ওলিদের সন্তান জন্ম দেওয়ার মতো পাওয়ার ছিল না, পাওয়ারলেস, তার যৌবন ছিল না। তা আমার তো যৌবন আছে, আমার একটা জৈবিক চাহিদা আছে, আমি কি করব? আমি তখন এই ওয়ালিদের যে রাখালেরা আছে, রাখালদের সাথে আমি সুসম্পর্ক করেছি। এক এক সময় এক এক রাখালের সাথে আমার দৈহিক অবৈধ মিলন ঘটেছে। এখন বাবা তুই জারজ, এটা কথা ঠিক, কোন রাখালের বাচ্চা আমি এটা শনাক্ত করতে পারছি না। আল্লাহু আকবার বলেন। যারাই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলেছে, বিষোদ্গার করেছে, চরিত্র কলঙ্কিত করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বলেছে জেনাবে বিচারী, খুনি, ধর্ষণকারী, এটা বলে কোথায় ছিল দেলু শিকদার? সেই দেলু শিকদারকে দেলোয়ার হোসেন সাঈদী বানায়া তার জন্য ফাঁসির রায় দিয়েছিল। ঠিক না বে ঠিক? আমি কিছুদিন আগে গেলাম সাঈদী সাহেব হুজুরের কবর জিয়ারতে। যখন সুখরঞ্জন বালি আমার যাওয়ার খবর শুনেছে, সে দৌড়ে আসছে। আমার মোবাইলে সে যে আমাকে জড়াই ধরে রাখছে, এখানে ছবিটাও আছে, জড়াই ধরে বলল, দাদা আমার মা আমাকে বলেছে আমি আমার দুধের দিব্যি দিচ্ছি, দিব্যি মানে কসম, দুধের দিব্যি দিচ্ছি, যেই দুধ খেয়ে তুই বড় হয়েছিস, হুজুরের বিরুদ্ধে তুই যদি সাক্ষী দেস তাহলে আমি তোকে বলবো তুই আমার ছেলে না। তো মা কি করব? আমার উপর তো প্রশাসনিক চাপ, তুই গিয়ে সত্য কথা বলে দিবি, আমার ভাই বিশ্বরঞ্জন বালিকে মৌলানা সাহেব হুজুর মারে নাই, মৌলানা সাহেব হুজুর এলাকায়ও ছিল না। যখন তাদের উকিলদের কাছে পাবলিক প্রসিকিউটর যারা আছে তাদের সামনে এসে বলল আমি আদালতে গিয়ে সাক্ষী দিতে পারবো না, আমি সত্য কথা বলে দেব, সেখানেই তার চোখগুলো বেঁধে তাকে ক্যালকাটা পাঠিয়ে দিয়ে সেখানে বন্দি করে রাখা হয়। সে তার ঘটনাগুলো বলেছে।
একজন হিন্দু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের, উনি নিরপরাধ, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই। কিন্তু মুসলমানের বাচ্চা শামসুদ্দিন মানে কালো বাড়ি, সে মিথ্যা যারা সাক্ষী দিয়েছে তাদের কথাগুলো শুনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সেই ফাঁসির রায়টা দিয়েছিল। এবং সে গর্ববোধ করছে, টক শুধু বলতো আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি। এরপরে তার কি করুণ পরিণতি হয়েছে আমাদের শ্রদ্ধেয় হাফিজ ভাই তো বলেই গেছেন, আপনারা শুনেছেন। আর আপনাদের সিলেটবাসী এমন মেহমানদারি করেছে, পুরুষের দানা তো কয়টা থাকে? দুইটা দানা, দুইটা একবারে ছেঁচে দিয়েছে ভালো করে। এটা তার পাওনা ছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলিম উম্মাহ জেগে উঠতে হবে। মুসলমানরা হচ্ছে সিংহের জাত, মুসলমানরা ইঁদুরের জাত আর বিড়ালের জাত নয়, বাদরের জাত নয়। মুসলমানরা যখন সিংহের মতো গর্জন দিত, বাতিল শক্তি পালিয়ে যেত, সেই মুসলমানদের গর্জন আবার ফিরিয়ে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে তো জ্বালছেন বছরের পর বছর, আর ঘরে নয়, এবার সংসদে জ্বালো। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তার সি বিচে ঘুরে আসে, দেখবেন সি বিচে স্বামী স্ত্রী যদি একটা দুইটা দিন একটু বসেন, সমুদ্রের ঢেউয়ের কাছে গিয়ে একটু দাঁড়ান, দেখবেন যে মনটা শীতল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যাতে আনন্দ বোধ করতে পারে সেই জন্য তাদের জান্নাতের পাদদেশে 4টা নদী দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। তাও নদীগুলো কি? দুধের নদী। দুনিয়াতে আপনি 80 ফোঁটা দুধ পান করেন, 1 ফোঁটা রক্ত হবে। সেখানে আপনি 1 ফোঁটা দুধ পান করেন, 80 ফোঁটা রক্ত আপনার শরীরের মধ্যে এসে যাবে, তৈরি হবে। এই জন্যই তো আপনার সেখানে বউ লাগবে 73টা। সুবহানাল্লাহ কন। সম্মানিত সুধী মণ্ডলী, দুধের নদী, মধুর নদী, মিষ্টি পানির নদী, শরাবান তাহুরা, পবিত্র শরবতের নদী থাকবে। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আমাদের গরম লাগতেছে এই জন্য ফ্যান লাগায় রাখছে। গরম লাগে এই জন্য ঘরের মধ্যে ফ্যান লাগায়, এয়ার কন্ডিশন লাগায়, এসি লাগায়। কি ঠিক? জান্নাতে যাবেন, সেখানে আপনার এসি লাগানো লাগবে না, সূর্য আপনাকে তাপ দিবে না, সত্য প্রবাহ আপনাকে কষ্ট দিবে না। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে হিমেল হাওয়া এবং বাতাস বইতে থাকবে, শরীর এমনিতে শান্তিতে জুড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করো বলে আমি। শেষ, ওয়া উখরা তুহিব্বুনাহা। দ্বিতীয়টা যেটা আমরা বেশি চাই, যে আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা বিজয়টা চাই, এটা আমরা বেশি চাচ্ছি না। আল্লাহ পাক বলে এটা হলো সেকেন্ড অপশন, এটা হলো দ্বিতীয় নাম্বারটা। আসরটা হলো তোমরা জান্নাতে যাবে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রেষ্ঠ সফলতা। আর দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, এটা হলো দ্বিতীয় অপশন। আমরা দ্বিতীয়টার জন্য বেশি পেরেশান। আমরা প্রথমটার জন্য পেরেশান যদি হই, দ্বিতীয়টা অটোমেটিক আসবে। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে আজকের এই সিরাত মাহফিলে কোরআনুল কারীমের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচির উপর যতগুলো কথা বলেছি, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।